আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাবো 2 রকমের পরোটা রেসিপি। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো, যেটা বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে। এখানে আমি 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এই বাটি মাপ করে 1 বাটি পরিমাণে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি এবং হাফ চামচের মতো লবণ। এটা আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প করে দেব আর এইভাবে মাখাতে থাকব। এখানে হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে মধ্যে মধ্যে মাখাতে হবে। আর এরকম আমি একটা ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্তও নয় আর খুব বেশি নরমও নয়, মিডিয়াম একটা ডো তৈরি করে এইভাবে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন, এবার এই ডো থেকে আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর আমি লেচি কেটে নেব। এইভাবে কিছুটা করে নিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। একটা পরোটার সাইজের মতো আমি এখানে নিয়ে নিয়েছি। এরকম গোল করে এবার আমি বেলে নেব। সামান্য ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। এরকম পাতলা করে বেলতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। 1 চামচ পরিমাণ তেল দিয়ে চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চারিপাশে খুব ভালোভাবে মাখাতে হবে। এবার ওপর থেকে আমি চিনি এইভাবে দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো চিনি নিয়ে এইভাবে চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব। চারিদিকে এইভাবে আলতোভাবে করে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে দেব, আবার অপর সাইড থেকেও ঠিক একইভাবে ফোল্ড করে দেব। আলতো করে একটু প্রেস করে দিচ্ছি। এবার এই সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি, আবার অপর সাইড থেকে ঠিক একইভাবে আমি ফোল্ড করে নেব। একটা পরোটার সাইজ ঠিক একইভাবে আমি এইভাবে বানিয়ে নেব। আবারও ঠিক একইভাবে একটা বেলে নিয়েছি। দিয়ে দিয়েছি তেল। উপর থেকে তেল দিয়ে চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর উপর থেকে কিছু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। এইভাবে চাকুর সাহায্যে ছোট ছোট করে সরু সরু করে কেটে নিতে হবে। যত সরু করে কাটবেন পরোটার লেয়ার ততই সরু হবে। এইভাবে একটা চাকুর সাহায্যে আমি এইগুলোকে তুলে নিচ্ছি। এখানে একটা টিপস, যখন আপনারা পরোটাটা বেলবেন তার আগে এই পরোটা পিড়ের মধ্যে একটু তেল বুলিয়ে নেবেন, তাহলে ভালো হবে, তুলতে সুবিধা। এইভাবে একটু টেনে নিচ্ছি হালকা করে, দিয়ে এক সাইড থেকে এইভাবে গুটিয়ে নেব গোল করে। এইরকম করে এইভাবে গুটিয়ে নিচ্ছি। আমি এখানে গোল পরোটা বানাচ্ছি, বেশি প্রেস দেওয়া যাবে না। এই দেখুন, এবার এটাকেও আমি বেলে নেব আলতোভাবে, একটু চাপ দিয়ে বেলে নেব এইভাবে আলতোভাবে। এখানে আমি প্যান নিয়ে নিয়েছি। 2 সাইডটা ভালোভাবে উল্টে পাল্টে আমি একটু অয়েল দিয়ে দেবো। অয়েল দিয়ে আমি ভালোভাবে এই পরোটাটা ভেজে নেব। দেখবেন এখানে প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। পরোটাগুলো হাই ফ্লেমে ভাজা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এইভাবে একটু চাপ দিলেই, আপনারা হাতে এইভাবে একটু চাপ দিয়ে দেবেন, দেখুন সহজেই লেয়ারগুলো ছেড়ে আসছে। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে আসছে। এই দেখুন, প্রতিটা লেয়ার সব আলাদা আলাদা হয়ে গেছে। এখানে আমি লাচ্ছা পরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি বাকি যে মিষ্টি পরোটাটা বানিয়ে রেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। পরোটা আমি বেলে নিচ্ছি। এইভাবে আলতোভাবে একটু প্রেস দিয়ে দিয়ে বেলে নিতে হবে। এইভাবে আপনারা মিষ্টি পরোটা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে।
সঙ্গে কিছুই লাগবে না, শুধু মুখেই আপনারা খেতে ভালো লাগবে আপনাদের। আমি প্যানটাকে গরম করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। পরোটাটা এক সাইডে হয়ে গেলে অপর সাইডে উল্টে পাল্টে তেল দিয়ে আমি এখানে ভেজে নেব। খুবই মুচমুচে হয় এই পরোটা, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর বানানো তো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে এই পরোটা বানানো যায়। এখানে আমি 2 রকমের পরোটা দেখিয়েছি, দেখুন খুবই ক্রিস্পি এবং খেতে খুবই মুচমুচে, বাচ্চাদের টিফিনে খেতে খুবই ভালো লাগবে। আপনারা ব্রেকফাস্টে এইভাবে বানিয়ে খেতে পারেন। এইভাবে বাড়িতে ট্রাই করে দেবেন, তাহলে দেখলেন তো অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে সহজ পদ্ধতিতে পরোটা বানিয়ে দেখালাম। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, এ দেখুন খুবই মুচমুচে এবং ক্রিস্পি, ভেতরটাও খুবই টেস্টি একটা রেসিপি। একটা আমি ভেঙে দেখাচ্ছি, এই দেখুন ভেতরটাও খুব ভালোভাবে হয়ে গেছে, কুক হয়ে গেছে। আপনারা এটা মাংসের সঙ্গেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।